হ্যালো বন্ধুরা, আজকে আপনারা আমার থ্যাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের টপিকটা হচ্ছে যে সকেট ওয়ান কীভাবে সেটিং করব। এর জন্য আমি টু কাটিং একটা বোর্ড নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে সকেট কীভাবে, এটা কেন বেছে নিলাম আজকে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকের বাড়িতে পোল থেকে দুটো তার আছে, কিন্তু সকেটের মধ্যে তিনটা তার। এর কারণটা একটা, আপনাদের বাড়িতে আর্থিং করা হয়, সেই আর্থিংটা কোথায় লাগানো হয়, সেই জন্য আজকে এই টপিকটা বেছে নিয়েছি। এই যে দেখুন, আমার কাছে আছে একটা সকেট, 5 পিন সকেট। কিন্তু এই যে আপনার ডান দিকেরটা ফেজ, বাম দিকেরটা নিউট্রাল, এবং সব থেকে উপরে যেটা বাড়িতে যেটা আর্থিং করা হয় সেই আর্থিং। এই যে এইখানটায় দেখুন, নিউট্রাল এন এল এ ফেজ, এখানটায় দেখুন আর্থিং এর সিম্বল দেওয়া আছে। ওর জন্য আমি এই যে দেখুন তার নিয়ে নিয়েছি। লালটা আমরা ইউজ করব ফেজের জন্য, কালোটা ইউজ করব আর নিউট্রালের জন্য, এবং সবুজটা করব আর্থিং এর জন্য। চলুন স্টার্ট করি। প্রথমে আমরা এই বোর্ডে দেখুন চিহ্ন দেওয়া আছে, সেটা কেটে নিই। কেটে তারপরে দুটো নাট দেওয়া আছে, নাটটা সেট করে নিই। ইলেকট্রিক মানে ভয়, কিন্তু ভয়ের কিছু নেই। আপনারা সহজেই মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি কত সহজে কানেকশনটা করি। তারপরে আমি একটা সুইচ নিয়ে নিয়েছি। সুইচটা অবশ্যই এই যে প্রীতম লেখা নিচে যেটা আইএসআই এর মার্ক, সেটা নিচে থাকবে, দেখে একটু লাগাবেন। এটা একটু ভালো করে লাগাবেন যাতে দেখতে ভালো লাগে। তারপরে আপনারা এখান থেকে আপনার এল লেখা যে আছে, এখান থেকে একটা কানেকশন করতে হবে। ওর জন্য একটু তার লাগবে, তো আমরা কেটে নিই। এটুকুটা তার দিলেই হবে। কেটে নিলাম। তারপরে আপনারা এইভাবে কাটার দিয়ে আস্তে আস্তে ছুটিয়ে নেবেন। একটু কম ছুটে গেছে ইটা। তারপরে আপনারা এইখানটায় দিয়ে দিবেন। এল লেখা যেখানে আছে ওখানে সুইচের উপর মাথা থেকে এলে কানেকশন করে দিবেন। তারপরে এই বক্সটা, যেটা তলার বক্সটা, একটু কেটে নিলাম। এভাবে আপনারা কেটে নেবেন, হ্যাকচো দিয়েও কাটতে পারেন।
ছোট ফুটো করবেন, না হলে টিকটিকি ঢুকে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তারপরে এইভাবে তারটাকে করে সোজা করে সবুজটাকে ভরে দিলাম। তারপর আপনারা এইখানটা একটা গিট দিয়ে দেবেন। গিট দেওয়ার কারণ হচ্ছে বোর্ডটা টানাটানি হলে তারটা শর্ট সার্কিট হয়ে পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আপনারা একটা গিট দিয়ে দেবেন ভিতরে। তারপরে এটাকে করে কভারটাকে এইভাবে ছুটিয়ে নেবেন। ছুটানোই আছে, তবু একটু ভালো করে ছুটিয়ে নিই। আর সবুজটারও একটু ছুটিয়ে নিই। তারপরে আপনাদেরকে আগেই বলেছি সবুজটা হচ্ছে আর্থিং। সবুজটা হচ্ছে সব থেকে মাথাতে। নিউট্রালটা এন যেখানে লেখা আছে, এই যে দেখেন এন, এখানে খেলা লাগাবেন। তারটা একটু মুড়িয়ে নেবেন ভালো করে, তাহলে ওই ফুটোটাতে ঢুকতে ভালো হবে। তাড়াহুড়ো করা যাবে না। এই ফেজের তারটা আপনারা সুইচের যে নিচের দিকে দিবেন। দেখুন আমাদের কানেকশন হয়ে গেছে। এই যে যেটা মেন ফেজটা আপনার সুইচের নিচে দিলাম, নিউট্রালটা সকেটের বাম দিকে দিলাম, আর যেটা সুইচের উপর থেকে আপনার ফেজটা সুইচ অফ অন করলে কাজ করবে। এবার আমরা কভারটা বন্ধ করে দিলাম। ভালো করে টাইট করতে হবে বোর্ডটাকে। দেখুন কত সহজে বোর্ডটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে চেক করার পালা। এবার চেক করব
এই সবুজটা আপনারা যেটা সে আর্থিংয়ে জুড়বেন, লালটা যেটা টেস্টার জ্বলে অর্থাৎ ফেজ, নিউট্রালটা যেটা টেস্টার জ্বলে না, আর আর্থিংটা হচ্ছে গ্রাউন্ড, মানে যেটা আপনার বাড়ির মাটির নিচ থেকে যেটা গ্রাউন্ড করা থাকে ওইটাতে সবুজটা জুড়বেন। তাহলে আমরা কানেকশন করে দিই। তাহলে এবার দেখুন কারেন্ট নেই। এবার সুইচ যখন দিব, এই যে দেখুন স্টার জ্বলছে, অফ করলাম বন্ধ, জ্বলছে। ঠিক আছে, তাহলে আমাদের সফলভাবে ইটা করা গেছে, বোর্ডটা তৈরি হয়েছে। তো আমরা লাইট জ্বালিয়ে দেখে নিই জ্বলছে কিনা। তার মানে বোর্ডটা ভালো তৈরি হয়ে গেছে, সফলভাবেই তৈরি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। নমস্কার।